11টা বেজে গেছে। হ্যাঁ, আপনারা বুঝলাম না, একটু লেট করেন কেন আসতে? ওকে। গত ক্লাসে কে যেন স্ক্রিন শেয়ার দিয়েছিলেন? স্যার আমি দিয়েছিলাম গতকালকে, আগের দিনে কি। ওকে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার দেন আবার। হ্যালো। হুম, হ্যাঁ, দেন স্ক্রিন শেয়ার দেন, আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা, রেকর্ডিং কে করতেছেন? ওকে, পিন করে রেকর্ডিং করেন, তাহলে রেকর্ডিংটা ইয়ে আসবে। ওকে, তাহলে জয় সাহেব, আপনি এতে যান, ফেসবুকে যান, ফেসবুক থেকে অ্যাড ম্যানেজারে যান। আপনার মেবি নেটে প্রবলেম করতেছে, তাই না? ভাই আমাদের এখানে নেট একটু স্লো, বুঝছেন। নেট তো অনেক স্লো।
সবার নেটে ইদানিং খুব প্রবলেম করতেছে। কালকে আপনার ওই যে ব্যাংকিং সাইটেও সব সাইটে এরকম নেট স্লো ছিল। ব্যাংকিং সাইটগুলোতে কাজ করতেছে ওইখানে ওই অ্যাসোসিয়েশন কি যেন একটা অ্যাসোসিয়েশনটার নাম ওরা নাকি যে টের পাইছে যে বাহির থেকে একটা সংস্থা হ্যাক করতে চাচ্ছে আর কি। এই কারণে ব্যাংকের সকল বাংলাদেশ আয়ত্ত যেসব ব্যাংকগুলো আছে সবগুলার ব্যাংকের সার্ভারে কাজ চলতেছে যাতে কেউ হ্যাক না করতে পারে। আর ব্যাংকগুলা থেকে নোটিশ দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে সকল ব্যাংকে নোটিশ দেওয়া হয়েছে যেন সতর্ক থাকে সবাই। জুয়েল ভাই কেটে আবার ঢোকেন তো। এরা কি বাংলাদেশ ব্যাংকে চাকরি পায় না এই জন্য হ্যাক করতে যাইতেছে? হ্যালো ভাই, আসছে? আচ্ছা আপনি, আচ্ছা দেখেন ক্রিয়েটে ক্লিক দেন, ক্রিয়েটে ক্লিক দেন। আচ্ছা বাম দিকে এইভাবে সব সব যদি লোডিং নেয় তাহলে তো হবে না, বুঝছেন? জুয়েল ভাই আমার মনে হয় আপনি স্ক্রিন শেয়ার অফ দেন, অন্য অন্য কেউ যার স্ক্রিন শেয়ার ভালো আছে ভালো স্ক্রিন আছে শেয়ার দেন। ও স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ এইভাবে তো হবে না, আপনার প্রতিটাতে যদি এইভাবে লোডিং নেয় তাহলে হবে না তো। হ্যাঁ হ্যাঁ, ভাই অন্য কেউ দেখ, সমস্যা নেই। আচ্ছা জুয়েল ভাই আপনার রেকর্ডটা একটু পজ রাখেন তো, দেখি প্রবলেমটা সলভ হয় কিনা। স্যার আমি স্ক্রিন শেয়ার দিব তাহলে? জি স্ক্রিন শেয়ার দেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আসছে। ওকে ক্রিয়েটে ক্লিক করবো, এখানে আসছে। ওকে ফাইন। সো দেখেন আমরা কালকে আমরা দেখছিলাম গতকাল দেখছি আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তাই তো?
জি বুস্ট বুস্ট এবং প্রমোট জি এগুলো স্যার, আমরা জি দেখছি। স্যার। তো হ্যাঁ, বুস্ট প্রমোট আমরা দেখছি। সো রিচে ক্লিক দেন, রিচ আমরা রিচটা দেখি। কন্টিনিউ দিব? হ্যাঁ, রিচে দেওয়ার পরে কন্টিনিউ দেন। এখানে ক্যাম্পেইন একটা নাম দিবেন। স্যার কি নাম দেওয়া যায়? নাম দেন, রিচ ওয়ান দেন, বা একটা নাম দিতে পারেন, সমস্যা নেই, বা আপনার নামে দিতে পারেন। এটা নাম হচ্ছে আপনার মনে রাখার জন্য। রিচ ওয়ানে দিলাম তাহলে, যেহেতু আমরা রিচের ইয়েটা করতেছি এখানে। এরপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এখানে কিছু দিতে হবে? না, স্পেশাল এড ক্যাটাগরি আমরা করবো না এখানে, এটা সোশ্যাল এর জন্য, ইস্যুস এর জন্য। আচ্ছা, ক্যাম্পেইন ডিটেইলস, সেকশন, রিচ, ওকে, যান যান নিচে যান। আরো নিচে যান। এর নিচে তো আর জানি। ওকে, এর নিচে দেখেন এখানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আছে, এটাকে অন করেন। নিচে যান, এখানে বাজেটটা সেট করে দেন। স্যার ডেইলি বাজেট থাকবে? ডেইলি বাজেট দিতে পারেন, অথবা আপনি লাইফ টাইম বাজেটও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলি আমরা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী করব। আচ্ছা, তাহলে টাকা একটু কমায় দিব? হ্যাঁ, ডেইলি বাজেট তো কমাই দিবে, এত বাজেট তো দিবেন না, ডেইলি বাজেট কি এত হয় নাকি? বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন, বায়ার যেভাবে বলবে সেভাবে। $30 দিব তাহলে, $30 দিয়ে। দেন $30 দেন। স্যার এখানে টাকার চিহ্ন শো করতেছে না। ডলার ডলার। স্যার বলতেছে যে টু স্মল। $30 না, ERS। আচ্ছা, ওই যে ARS ইয়াটা আসছে, এখানে ক্লিক দেন তো দেখি এখানে কি, এখানে কি। এখানে ক্লিক হয় না। ওকে, সমস্যা নাই, থাকুক, এটা সমস্যা নাই। যান নিচে যান। সমর অপশনে ক্লিক দেন। এর শিডিউলিং অল ডেজ চলবে, ওকে ঠিক আছে। এখন আপনি নেক্সটে ক্লিক দেন। এখন ক্যাম্পেইনে অ্যাড সেটের একটা নাম দিবেন। অ্যাড সেটের নাম দিব স্যার? অ্যাড সেটের নাম দেন, আপনার নামই দিয়ে দেন, অথবা রিচ ওয়ান আগে যে নামটা দিছিলেন ওইটাই দেন। ডাইনামিক ক্রিয়েটিভ, এটা তো অফ আছে। ডাইনামিক ক্রিয়েটিভ হবে না, আমরা ম্যানুয়াল ক্রিয়েট করব। নিচে যান, এখানে একটা স্টার্ট ডেট আছে, এন্ড ডেট একটা দিয়ে দেন। সমর দিব? হুম, ওকে। সো এখানে লাগবে না, ওকে। দেখেন আপনি এখানে নিচে কি আছে, এখানে অডিও লোকেশন আছে, লোকেশনে গিয়ে লোকেশনটা সেট করে দেন, এইজটা সেট করে দেন, তারপর জেন্ডারটা সেট করে দিবেন।
এটা তো মানে ইয়া অডিয়েন্সের এজ তাই না? জি 65 কমায় দিব, 18 থেকে আছে তো। হুম দেন যে কোনো একটা এজ সিলেকশন করে নেন, সমস্যা নেই। এবার জাস্ট এগুলো বুঝে রাখলেন যে তোমরা ডেমো ক্যাম্পেইন করতেছি। জেন্ডার থেকে জেন্ডার দিবেন, যদি অল জেন্ডার্স হয় তাহলে অল, অথবা আমরা মেল ফিমেল আলাদা এখানে সিলেকশন করতে পারি। ওটা তো প্রোডাক্টের উপর ইয়া করবে না? হ্যাঁ এইগুলো প্রোডাক্টের উপর নির্ভর করবে। এখন তাহলে অল দিলাম। হুম টার্গেটিংটা, ডিটেল টার্গেটিং। ওকে, এখন দেখেন এখানে ডিটেল এর উপরে দেখেন একটু ডিটেল টার্গেটিং অপশন আছে একটা। ডিটেল টার্গেটিং এর মধ্যে গিয়ে আমরা কি করব, অডিয়েন্সটা টার্গেটিং করে দিব, ঠিক আছে। তাহলে কি কি দিব? হ্যালো? হুম ডিটেল টার্গেটিং এ দেখেন এখানে ব্রাউজ আছে, ব্রাউজে আপনি গত ক্লাসটা মনে হয় করেন নাই, অথবা গত ক্লাসে ভিডিও দেখেন নাই একেবারে। ব্রাউজে ক্লিক দেন, স্যার ব্রাউজার দেওয়া আছে। ডান পাশে ব্রাউজ আছে দেখেন। এখানে গেলে এখানে দেখেন ইন্টারেস্ট অনুযায়ী মানুষকে আমরা সেট করতে পারি, বিহেভিয়ার্স অনুযায়ী করতে পারি, ডেমোগ্রাফিক্স অনুযায়ী করতে পারি, ঠিক আছে। এখান থেকে কোনটা কোনটা দিব? এটা প্রোডাক্টের উপর নির্ভর করে দিবেন, ঠিক আছে। এখন আপাতত দুই একটা সেট করে দেন। লাইক আপনার লাগবে ধরেন বিউটি রিলেটেড প্রোডাক্ট, তাহলে এই যে এখানে এখানে বিউটি রিলেটেড যে অপশন গুলি আছে সেখান থেকে আপনি করতে পারবেন। যদি আপনার রেস্টুরেন্ট হয় তাহলে দেখেন ফুড এন্ড ড্রিঙ্ক আছে, ঠিক আছে, এইগুলির সাথে করতে পারবেন। স্যার এই দুইটা দিলাম, ফুড এন্ড ড্রিঙ্ক আর ইয়া বিজনেস, তাহলে আনমার্ক করে দিই ফুড এন্ড ড্রিঙ্ক। বিজনেস আনমার্ক করে দেন, সমস্যা নাই। তাহলে শুধু এটাই থাকবে না? হুম। Pinterest তো link। দেখেন এখানে আপনি যদি কোনো কিছু ইয়ে করতে চান, লাইক সার্চ দিলেও কিন্তু আসবে। আপনি এখানে কোনো একটা কিছু লিখে সার্চ দেন, সার্চ দিলেও কিন্তু আমরা এখান থেকে পাবো। ধরুন আমরা ফুড লাভার চাচ্ছি, তাহলে আমরা ফুড লাভার লিখে যদি সার্চ দিই তাহলে আমরা এখান থেকে ফুড লাভারও পাবো। স্যার কয়েকটা অপশন চলে আসছে। যেখানে ফুড লাভার্স, ফুড এন্ড রেস্টুরেন্টস, ফুড এন্ড রেস্টুরেন্টস পেজেড মেসেজ, ফুড এন্ড রেস্টুরেন্টস এটা দিতে পারেন, অথবা গার্মেন্ট এরকম। তো এইভাবে কিন্তু আপনি সার্চ দিয়ে দিয়েও কিন্তু কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। জি স্যার, তাহলে ফুড এন্ড ড্রিঙ্কস দুইটা। তারপর প্লেসমেন্ট, প্লেসমেন্ট স্যার ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ থাকবে। ওকে, অল ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, অথবা ল্যাঙ্গুয়েজ এখান থেকে দেখেন আপনি সিলেকশন করে দিতে পারেন। আপনি এটা কিন্তু ক্যাম্পেইনের উপর নির্ভর করবে আপনি কি করতে চাচ্ছেন। ইংলিশ দিয়ে দিছি ল্যাঙ্গুয়েজ।
ওকে, যান নিচে যান। এখানে দেখেন প্লেসমেন্টের বিষয়টি আমি গত ক্লাসে বলছি, আবার বলতেছি। এটা হচ্ছে যে প্লেসমেন্ট কোথায় কোথায় আসলে আমাদের অ্যাডভার্টটা শো করবে। ঠিক আছে, আমরা আমরা যে ক্যাম্পেইন করতেছি এটা হচ্ছে স্পন্সর অ্যাডভার্ট বা স্পন্সর ক্যাম্পেইন। তো কোথায় কোথায় শো করবে এটা অটোমেটিক আমরা রাখতে পারি। অটোমেটিক হলে আসলে ফেসবুক অটোমেটিকলি এটাকে ডিটেকশন করবে। আর যদি আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট দিই, লাইক ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক দেন, তাহলে দেখেন এখানে কি কি অপশন আছে। এখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম, তারপরে অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জার। ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে এই চারটা প্ল্যাটফর্মে রাখতে পারেন, অথবা এখান থেকে উইথড্র করে দিতে পারেন যে আমি চাই না যে এই প্ল্যাটফর্মে দেখাক। আমি ধরেন আপনি চাচ্ছেন না অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জারে দেখাক, তাহলে এই দুইটা উইথড্র করে দেন। হ্যাঁ, শুধু উইথড্রই না, আমরা দেখেন আরো নিচে যাওয়ার পর এখানে দেখেন আরো কিছু কিছু অপশনস আছে যেখানে এখানে শো করবে। সো ওইগুলো থেকেও কিন্তু আমরা কি করতে পারি, আরো ডিটেকশন করতে পারি। এই সাইডে ফিডস, তারপর স্টোরিজ। তো আপনি কিন্তু এইভাবেই কিন্তু আপনি এ করে দিতে পারবেন। এটা তাহলে এইভাবেই থাকবে। হুম, ওকে। এখন দেখেন এখানে আমরা অপটিমাইজেশন এন্ড অ্যাড ডেলিভারিটা রিচ আছে, ওকে ফাইন। কস্ট কন্ট্রোলটা আমরা করব না, এবং এটা ল বিট স্ট্র্যাটেজিতে মূলত কস্ট কন্ট্রোল অপশন এনাবেল হয় না। ওকে, নেক্সটে ক্লিক দেন। নেক্সট দিবে, এখানে তো শো মোর আছে। সমরে ক্লিক দেন। ফ্রিকোয়েন্সি ক্যাপ চার্জ হচ্ছে when you get charged. হুম, আচ্ছা, কস্ট কন্ট্রোল অপশনটা কিসের? কস্ট কন্ট্রোল হচ্ছে আমরা যদি হাই যদি বিট দিই, তাহলে প্রতি ক্লিকে আমাদের কি ধরনের কস্ট যাবে, বা প্রতি লিডে বা কি ধরনের প্রতিটা পার রেজাল্টে ইয়া যাবে, এটা আমরা একটা কস্ট কন্ট্রোল এখানে আমরা একটা দিতে পারি, বাজেট এমন দিয়ে দিতে পারি যে প্রতি ক্লিকে আমি এত বেশি চাই না। ঠিক আছে। এটি কি যে বাজেট কম দেওয়ার কারণে ডিঅ্যাক্টিভেট হয়ে আছে? হ্যাঁ, লস্ট বিট স্ট্র্যাটেজিতে হয় না। তাহলে কি নেক্সট দিব? নেক্সট দেন। এটার একটা নাম দেন। এড নেমটা কি মানে আমাদের ওই যে প্রোডাক্টের উপরে দিব, তাহলে ওই যে ফুড নিয়ে যে দিলাম ওইটা আর কি। বিষয়টা এরকম না, অ্যাড নেম গুলি হচ্ছে আপনি আপনার মনে রাখার সুবিধার জন্য আপনি দিবেন। এই অ্যাড নেমের কারণে কিন্তু কোনো ধরনের ক্যাম্পেইনের উপর এই অ্যাড নেম গুলো আমাদের প্রভাব ফেলবে না। রিচ ক্যাম্পেইন এটা দিলে হবে তো না? ওকে, যান নিচে যান। দেন আমরা সিঙ্গেল ইমেজ এবং ভিডিও আমরা করব, নিচে যান। এই যে মিডিয়া আছে, ঠিক আছে, তো মিডিয়ার মধ্যে চেঞ্জ মিডিয়া অপশনটাতে ক্লিক দেন, দিয়ে এখানে একটা সুন্দর একটা ব্যানার আপলোড করে দেন। স্যার কোনটা? চেঞ্জ মিডিয়া দেখেন। এটা হুম, স্যার ইমেজ তো তাহলে ডাউনলোড করতে হবে না? স্যার কেমন ইমেজ দিব এখানে? এটা হচ্ছে মূলত আপনার ব্যানারটা দিবেন কি আপনার প্রোডাক্টের উপর। আপনি কি ফেসবুকে বিভিন্ন অ্যাডভার্ট দেখেন নাই, যে যেমন ধরেন এত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা চলতেছে, তারপরে জি স্যার, জি স্যার। দারাজের দেখবেন যে হ্যাঁ ডাউনলোড দারাজে এরকম অনেক ইয়ে আছে ব্যানার। সো ওই রিলেটেড যে আপনাকে এটাকে আমরা ফ্লায়ার বলি। ঠিক আছে, ফ্লায়ার। সো প্রোডাক্টের যে ফ্লায়ার, প্রোডাক্ট মার্কেটিং ফ্লায়ার লিখে সার্চ দেন।
অনেকগুলোই তো আছে। ভাই উপরে দেখেন ফুড ক্যাটাগরি আছে, ওইখান থেকে ফুড ক্যাটাগরিটা নিয়ে নেন। স্যার এটা নিব, এটা তো ফুডের ইয়েটা আছে। নেন। তো আমরা কিন্তু এই যে ব্যানার আছে, ঠিক আছে, এটা কিন্তু মূলত বায়ার বায়ার দিয়ে দিবে, বায়ারের কাছে আমরা চাই নিব। আর যদি বায়ার না দেয় তাহলে বায়ারের যদি বানাইতে বলে আপনাকে, তাহলে এটার জন্য আপনি আলাদা চার্জ নেবেন। যদি আপনি বানাইতে পারেন, গ্রাফিক্স এর কাজ যদি জানেন বা পারতে পারেন তাহলে নিবেন। ওকে, দেন নেক্সটে ক্লিক দেন। হরিজন্টাল দিব না স্কোয়ার দিব? দেখেন এটা আমরা স্কোয়ার 1:1 দিবেন। 1:1টা হচ্ছে কি সবচেয়ে ভালো, মোবাইল ভার্সনের জন্য সবচেয়ে ভালো। 1:1 দিলে এটা কি আসে দেখেন, কি ধরনের কালার? না, 1:1 থেকে ভালো আসতেছে না, দেখাচ্ছে না। ভার্টিক্যালটা দেন তো দেখি। আর্টিকেলটা হচ্ছে না। আচ্ছা না, হরিজন্টালটা দেন। তাহলে দেখেন আমরা বাই ডিফল্ট আমরা যেটা আছে সেটা আমরা রাখি। আমরা এগুলো এখান থেকে ইয়াগুলো তুলে দেন। হরিজন্টালের ইয়াটাও 1:9 আমরা ইয়াটা সিলেকশন করে দিলাম না, টান দিয়ে দেন। এটা এখন ডিফল্ট একটা ইয়া করে নিয়ে নিবে। জি স্যার, এই যে ভিডিও আছে। ওকে, দেন হচ্ছে নিচে যান, স্ক্রল ডাউন করে নিচে যান। দেন প্রাইমারি টেক্সট আছে, প্রাইমারি টেক্সট মানে প্রাইমারি টেক্সট দিবেন। স্যার প্রাইমারি টেক্সট কি দিব? দেখেন ওই যে আপনার ব্যানার মধ্যে কি লেখা আছে, এটা যে সেল, মানে কি প্রোডাক্ট সেল হচ্ছে না, দিয়ে দেন যে এত পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রোডাক্টটা সেল হচ্ছে এরকম। $20% ডিসকাউন্ট অন এভরি প্রোডাক্ট, এটা দিলে হবে? দেন। স্যার ওয়েবসাইট ইউআরএল এটা? এখন দেখেন অ্যাড এ ওয়েবসাইট ইউআরএল, এটাতে ক্লিক দেন। এখানে আমরা কি করব, আমরা ল্যান্ডিং পেজটা দিয়ে দেব। জি স্যার, ক্লিক দিছি। ওকে, ল্যান্ডিং পেজ ইউআরএল দিয়েছেন? না স্যার, ল্যান্ডিং পেজের ইউআরএল কোনটা দিব? আচ্ছা, ওয়েবসাইটের যে আপনি যে প্রোডাক্টটার মার্কেটিং করতে চাচ্ছেন সেই প্রোডাক্ট যে ওয়েবসাইটের মধ্যে যে পেজের মধ্যে রয়েছে সেই পেজের লিংকটা জাস্ট কি করবেন, এখানে দিয়ে দিবেন। এখন আপাতত একটা দিয়ে দেন। স্যার তাহলে কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছু ওয়েবসাইট লিংক দিব? হ্যাঁ,
স্যার কেএফসি দিলে হবে, কেএফসিটা দিয়ে দিই। দেন কেএফসিটা দিয়ে দেন। এখন তো আমরা জাস্ট এটা কি ডেমোর জন্য করতেছি, ঠিক আছে? আপনি যখন আচ্ছা মানে বায়ার এটা তো করবে তখন কিন্তু বায়ার এগুলো সব দিয়ে দিবে বা ইয়ে করবেন। স্যার যদি শুধুমাত্র ফেসবুক পেজের ইয়েটা থাকে, যদি কোনো ওয়েবসাইট না থাকে? যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে আমরা যেখানে দেখছেন ওয়েবসাইট ইউআরএল লিংকটা ক্লিক করছি, আমরা এটা ক্লিক করা তখন দরকার নাই। জি স্যার। স্যার দিয়ে দিছি, ল্যান্ডিং পেজটা দিছি। হুম, ওকে। দেন হচ্ছে দেখেন আপনি এখানে কল টু অ্যাকশনের মধ্যে একটা বাটন আছে, নো বাটন। আপনি এখানে একটা বাটন দিয়ে দিতে পারেন, দেখি শপ নাও। আচ্ছা, একটা কোশ্চেন ছিল। হুম, শপ নাও পাইছেন? দিছি ভাই সব। হ্যালো, নাও বা অর্ডার নাও এরকম দিয়ে দেন। হ্যাঁ, স্যার অর্ডার নাও দিই, কারণ এটা খাবার তো, অর্ডার না দিলে মনে ওকে। ভালো দেন হবে। অর্ডার নাও দিতে পারেন। ভাইয়া এটা তো গ্রোসারি শপের প্রোডাক্ট, এখন বুঝি শপ নাই নাও কি দিলে বলছেন? ভালো হবে। স্যার অর্ডার নাও তো পাচ্ছি না। স্যার তাহলে কল নাও দিব, কল নাও হুম, দিয়ে দিই। ভাইয়া দিয়ে এটা তো দিন। হচ্ছে গ্রোসারি শপের লিফলেট, আপনার এই অর্ডার নাওটাই চাইতে আপনার ওই শপ নাওটা ভালো যায়, কারণ এখানে সব, দেখেন কাঁচা মাংসের ছবি আছে। হ্যাঁ আপু তা তো আছে, কারণ আমরা ফুড এন্ড ইয়ে দিছি না। আচ্ছা তাহলে শপ নাও এখানে। কল টু অ্যাকশন দিছি স্যার। ভাইয়া ইউআরএল প্যারামিটারটা কি? কোনটা ভাইয়া? মানে আমরা যে ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিলাম, হ্যাঁ, ওইটার নিচে যে একটা লেখা আছে বিল্ড ইউআরএল প্যারামিটার, হ্যাঁ, ওইটা সম্পর্কে কিছু একটু বলতে। এটা স্যার বলবে, স্যারকে জি দিই। আমি এটা জানতে চাচ্ছিলাম। আমি তো ক্লিক দেন, জানি না, এটাতে ক্লিক দেন। এটাতে দিব। দেন দেখেন এটা একটু পড়েন। Fill out the fields in the form below comments to your website URL to automatically get information from your campaign, ad set or ad. Click on the each field and select a dynamic parameter such as ID. মানে এটা আর কি আমার অ্যাড এর বিষয়ে কিছু বলতেছে, ক্যাম্পেইন মানে অ্যাড এর ইয়েটা দিতে হবে। বুঝতেছেন? তো এটা কি আপনার লাগবে বা আপনার আমাদের এই ক্যাম্পেইনের জন্য কি এটা দরকার আছে? স্যার আমরা তো মানে অলরেডি তো অ্যাড দিতেছি না, এটা তাহলে হুম, স্যার আমার মনে হয় এটা লাগে না, কারণ আমি কয়েকবার ক্যাম্পিং না, করছি, এটা এগুলো তো লাগে না। আমাদের ক্যাম্পেইন থেকে অটোমেটিক্যালি ডাটা নিয়ে নেবে, এটা বলতেছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কারণ নাহলে প্রতিটা ইয়াতে আবার অনেক ইয়ে নেবে। আমরা তো ক্যাম্পেইন নেম এগুলো তো আগেই দিছি। ওকে, এটা কেটে দেন, ক্যান্সেল দিয়ে দেন। ডিসপ্লে লিংক স্যার, ডিসপ্লে লিংক হচ্ছে আমরা এটা দেখেন, এটা অপশনাল, এখানে দেওয়া আছে। আপনারা একটু যে কোনো কিছু করার আগে দেখবেন যে এখানে কি লেখা আছে। ডিসপ্লে লিংকটা হচ্ছে একটা অপশনাল। হ্যাঁ, এখানে আমরা যদি এখানে কোনো লিঙ্কটা দেই, যে আমরা ল্যান্ডিং পেজে লিঙ্কটা দিচ্ছি, ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে দিতে পারি, ডিসপ্লে লিঙ্কে দিতে পারি, তাহলে এটা ডিসপ্লেতে শো করবে।
বাট আসলে এটা ডিসপ্লেতে শো করে বা লিঙ্কটা আমাদের করে আমাদের ইয়া হবে না, সুন্দর লাগবে না। আমরা এখন যেভাবে সিম্পল এর মধ্যে আছে দেখেন জি স্যার এখনই ভালো লাগছে। kfcbd.com, এটা সুন্দর একটা ইয়ে আছে। শুধু উনি যে কাজটা করতে পারেন এটা হচ্ছে উনি হেডলাইনের কিছু লিখে দিতে পারেন। হেডলাইনে কিছু লিখে দিলে যে গেট এত % ডিসকাউন্ট ফ্রম ইউর অর্ডার। হেডলাইনটাও তো অপশনাল না? হেডলাইনটা অপশনাল, কিন্তু হেডলাইনটা লিখে দেখেন এখানে একটা পরিবর্তন হবে, তখন বুঝতে পারবেন যে এটা দিলে ভালো লাগতেছে কিনা। হেডলাইনটা কি দিব? গেট 11-20% ডিসকাউন্ট। ফর ইউর, হ্যাঁ, 20% ডিসকাউন্ট ফ্রম ইউর অর্ডার। জি স্যার এই যে এখানে এখন চলে আসছে হেডলাইন। আসছে। তো দেখেন এখানে মোটামুটি ভালো লাগতেছে এখন আরো। অর্ডার নাও টু গেট 20% ডিসকাউন্ট। তারপরে কি করবো? ওকে, দেন হচ্ছে আমরা পাবলিশ করে দিতে পারি ক্যাম্পেইনটা। দেখেন আপনার অ্যাডভার্টটা কিভাবে মানুষের কাছে শো করবে, দেখতে পাচ্ছেন? জি স্যার এই যে প্রিভিউ দেখাচ্ছে তো। পাবলিশ করে দিব। পাবলিশ করে দেন। কন্টিনিউ। দেন এখানে হচ্ছে কি মূলত আপনার বিলিং অ্যাড্রেসটা অ্যাড করে দিলেই আপনার ক্যাম্পেইনটা কি হয়ে যাবে, রিভিউতে চলে যাবে। দেন হচ্ছে রিভিউ থেকে ইয়া হয়ে যাবে, লাইভ হয়ে যাবে। এই কারেন্সিটার কি ইয়াটা দিতে হয় না? হুম কন্টিনিউ দিলাম তাহলে। এখানে কন্টিনিউ দেন, দিলে পরে আপনার কার্ডের ইয়া চাইবে। কারেন্সি চেঞ্জ করতে হবে না? কার্ড অনুযায়ী আপনি করবেন। কার্ড যদি এটা মনে করেন যে পেপ্যাল থাকে তাহলে তারা ইউএসডি ইয়ে করে দিবেন, ডুয়াল কারেন্সি থাকলে ইউএসডি করে দিবেন। স্যার আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরেন আমরা ভিসা কার্ড বা মাস্টার কার্ড ইউজ করব, সেক্ষেত্রে মানে আমাদের দেশ থেকে ওটাকে মানে টাকার থেকে কি ডলারে কনভার্ট করে দিবে? মানে যদি করার ডুয়াল কারেন্সি হয়, হ্যাঁ হ্যাঁ, ডুয়াল কারেন্সি হলে আপনারা এটা করতে পারবেন। যেমন আমার এখন পার ডে হয়তো $20 করে লাগবে, সেক্ষেত্রে আমি মানে আমার অ্যাকাউন্টে যদি ধরেন 30,000 টাকা থাকে, এটা কি সরাসরি আমি এই ডলারে কনভার্ট করতে পারবো না? মানে আমি কি মানে কি বলে মানে এটা কি মানে কোনো অ্যাপ্লাই করতে হবে নাকি এমনি এমনি কনভার্ট হয়ে যাবে? না, এটা অ্যাপ্লাই করতে হবে আপনাকে। আপনার ব্যাংকে গিয়ে তাদেরকে সঙ্গে একটা অ্যাপ্লিকেশন, একটা ফর্ম আছে, ওইটা ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে দেন আপনাকে এ করে দিবে, তখন হচ্ছে আপনি আপনার টাকাগুলি ডলারে কনভার্ট হয়ে কাটা যাবে। আচ্ছা 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 মানে কি ওই যে আপনার ডলার এন্ডোর্সমেন্ট যেটাকে বলে ওইটা করতে হবে নাকি? হ্যাঁ ওইটাই। স্যার এখানে তো আমার কার্ড নাই, তাহলে এখানে কি করব? ওকে, এখন হচ্ছে যে এটা আমরা দেখলাম, দেখার পরে দেখেন রিচের পরে আছে আমাদের ট্রাফিক, ওয়েব ট্রাফিক ক্যাম্পেইনটা আছে। ট্রাফিক ক্যাম্পেইনটা করেন, ট্রাফিক ক্যাম্পেইনটা এটার মতো সেম। এটা কি ক্লোজ করে দিব নাকি? হ্যাঁ এটাকে ক্লোজ করে দেন, হ্যাঁ এটাকে ক্লোজ করে দেন। আচ্ছা মুরাদ ভাই, আপনার ডলার এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে কি কোনো লিমিটেশন আছে? লিমিটেশন বলতে? মানে আমার ধরেন পুরাতন অ্যাকাউন্টে কিন্তু লেনদেন খুব একটা নাই, আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট আর কি আছে। হ্যাঁ সেক্ষেত্রে আমি যদি $10,000 বা 1,000 $5,000 চাই তাহলে কি দিয়ে দিবে এরকম? হ্যাঁ দিবে। এখন কি নিউ নিউ ক্রিয়েট ক্যাম্পেইন করব? হ্যাঁ এখন দেখেন
সেম সেম ভাবে করবেন, ঠিক আছে? এতক্ষণ আপনাকে যে ক্যাম্পেইনটা দেখানো হয়েছে রিচ ক্যাম্পেইন, এবং এটা দেখেন অলমোস্ট সেম থাকবে, ঠিক আছে? সো এটাকে ক্রস দেন, এটাকে ক্রস দেন। এই তো এখন আসছে, আচ্ছা এখান থেকে হবে, ট্রাফিকে ক্লিক দেন, এভাবে করেন। স্যার, এই রিচ ক্যাম্পেইন আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস তো অনেকটা একই রকম দেখতেছি, মানে আসলে পার্থক্যটা কি এখানে? তেমন কোনো পার্থক্য নাই এখানে, রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আর পার্থক্য বলতে আসলে দেখেন, আমরা যে ক্যাম্পেইন করি, ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে কি যেন ট্রাফিক আমাদের বাড়ে। হ্যাঁ, ট্রাফিক বাড়লেই কিন্তু আমাদের কি হবে, সেল হবে বা এঙ্গেজমেন্ট হবে, আমাদের প্রমোশন হবে, সবকিছু মূলত ট্রাফিকের উপর নির্ভর করতেছে। সো ক্যাম্পেইন করার উদ্দেশ্য হচ্ছে মূলত ট্রাফিক বিল্ড আপ করা। স্যার স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটা বুঝিনি স্যার। দেখেন এখানে ইয়াতে ধরেন, দেখেন এখানে কি লিখে দিছে, দেখেন এটা একটু পড়েন। এটা স্যার, ইউ আর রিকোয়ার্ড টু ডিক্লেয়ার ইফ ইউর অ্যাডস আর অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স। আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করতে বলছে এখানে। রিকোয়ার্ড প্রোডাক্টের বলে ক্যাটাগরি এড করতে বলছে। ভাই না যদি না সোশ্যাল ইস্যু বা ইলেকশন অথবা পলিটিক্যাল কোনো ইস্যু না থাকে তাহলে ব্ল্যাঙ্ক থাকলেই চলবে। হুম। যান নিচে যান। হ্যাঁ স্যার, ইয়া এখানে ওটা তো ব্ল্যাঙ্কই থাকবে না? হুম। ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এটা কি কোনো লিমিটেশন দেওয়া লাগবে? না, লিমিটেশন দেওয়া বাধ্যতামূলক এরকম কিছু না, আপনি যদি দিতে চান অপশনাল স্যার। দিতে পারবেন। হ্যাঁ, দিতে চাইলে আপনি দিতে পারবেন। অপটিমাইজেশন অন করবে না, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। তাই এখানে আরেকটা জিনিস বুঝি নাই, এই যে এ বি টেস্ট যেটা, এটা বুঝিনি। কোনটা? এই যে এ বি টেস্ট। দেখেন এবি টেস্টিংটা আমাদের এখানে লাগবে না, দেখেন আপনি একটু পড়েন। Test campaigns, ad sets, and ads against each other to understand which strategies give you the best result. Your potential reach will be divided among your variants from your accurate result. লার্ন মোরে ক্লিক দেন। এগুলা লার্ন মোর আছে, লার্ন মোরে ক্লিক দেন। স্যার দিছি তো স্যার, নাম্বার দিলে তো টিকিট আছে। হ্যালো, জি স্যার, হ্যালো। বলছি ওই যে লার্ন মোর আছে, দেখেন এবি টেস্টের নিচে লার্ন মোর একটা অপশন আছে, এটাতে ক্লিক দেন। আর ওই লার্ন মোরে ক্লিক দিলে এই যে এই অপশনটা আছে এখানে, হেল্প, এটা আছে এই হ্যাঁ যে। এই যে, সরি আমি দেখি নাই, ওকে। তো দেখেন এখানে আপনি একটু স্টাডি করেন, একটু দেখেন এখানে কি কি তারা বলছে, তাদের কি কি পলিসির কথা বলছে, কি কি ইস্যুস কথা বলছে, এখানে কিছু তারা রেস্ট্রিকশন এবং কিছু রুলস এর ব্যাপারে বলে বলে দিচ্ছে, ঠিক আছে? Yes, sir. There are several ways to create A/B test on Facebook, depending on the variable you are trying to test and where you start creating your A/B test. Generally,
কিছু একটা অ্যাড ম্যানেজারে কথা বলতেছে যে go to the ads manager with list of your available ads and pin ads on your ad account. এটা কি অ্যাড ম্যানেজার থেকে আর কি করতে হবে? আচ্ছা, এটা তাহলে আমি নেক্সট দিয়ে দিই। হুম এটা ওয়েবসাইট থাকবে মনে হয় না? চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু হ্যাঁ ড্রাইভ ট্রাফিক। স্যার এখানে ডেটের মধ্যে কিছু একটা প্রবলেম হয়েছে মনে হয়। বলতেছে যে স্টার্ট ডেট ইজ ইন দ্য পাস্ট, রিসেট ইউর স্টার্ট ডেট। হ্যাঁ 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 ভাইয়া, বুঝি নাই। এমটাকে তাহলে পিএম বানিয়ে দিব। ঠিক আছে ঠিক আছে ভাই। আর অডিয়েন্স তো না, অডিয়েন্স এখান থেকে সিলেক্ট করে না, নিচে অপশন আছে ডিটেইল টার্গেটিং, ওখান থেকে সিলেক্ট করছে, এখান থেকে তো কিছু করে নাই। যে জেন্ডারের পরে ডিটেইল টার্গেটিং আছে, এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করছে। লোকেশন তো ঠিক আছে, আমি আচ্ছা এজটা ঠিক করে দিতেছি। হ্যাঁ ভাইয়া, ডিটেল টার্গেটিং থেকে আমি সিলেক্ট করে দিছি তো একটা। সেম সেম ভাবে করে যান, আগের মতো সেম করে যান।
স্যার এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও এট সেটআপ এটা কি থাকবে তাই না? স্যার অ্যাড ইমেজ দিতে দেন আগের ইমেজটা অ্যাড করে দেন, সমস্যা তো নাই। এই যে রিচ ক্যাম্পেইন, তারপর আছে আপনার ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন, এগুলো অলমোস্ট সেম। হ্যাঁ, স্যার আসলে কখন কোনটা করব এরকম কোনো ক্রাইটেরিয়া আছে, মানে কখন কোনটা করা উচিত, নাকি এগুলো কি হ্যাঁ বায়ার বলে অবশ্যই দিবে যে ক্রাইটেরিয়া। এটা করতে হবে? না, বায়ার, হ্যাঁ বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হবে, এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনি বায়ারকে কোন কোন সময় সাজেস্টও করতে পারেন। যদি আপনার প্রোডাক্টটা নতুন হয়, যদি আপনার ব্র্যান্ডটা নতুন হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ ক্যাম্পেইন গুলি করবেন। আর যদি আপনার ব্র্যান্ডটা আসলে পুরাতন হয় এবং আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে আসুক বা ইয়া হোক, সেল হোক বেশি, তাহলে আমরা ওয়েবসাইট ট্রাফিক দিব। আচ্ছা ঠিক আছে। স্যার কল টু অ্যাকশন এখানে তো এটা তো ট্রাফিক, তাহলে এটা লার্ন মোড দিয়ে থাকবে নাকি চেঞ্জ করবো? হ্যালো ঠিক আছে, এখন আপনি দেখেন এখানে কি দিতে পারেন, লার্ন মোড দিতে পারেন, অথবা এখানে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি দিবেন লার্ন মোড দিতে পারেন, অথবা ডাউনলোড দিতে পারেন, গেট এ কোড দিতে পারেন, শপ নাও দিতে পারেন, অর্ডার নাও দিতে পারেন। ইটস ডিপেন্ডস অন দ্য প্রোডাক্ট। ওকে, দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজের যে বিষয়টি আছে, এটা কিন্তু বাই ডিফল্ট নিয়ে নিবে। জি স্যার, এটা আমরা আগের বার দেইনি। এখানে যে আপনাকে আসলে সিলেকশন করে দিতে হবে এরকম কিন্তু না। স্যার এখানে যে ইউআরএল প্যারামিটার এটা অপশনাল, ঠিক আছে, মানে এটা বুঝিনি আপনি এখানে কি দিবে। এটা লাগবে না। আচ্ছা স্যার, তাহলে পাবলিশ দিয়ে দিন। হ্যাঁ, পাবলিশ দিয়ে দিলে হয়ে যাবে। স্যার এখানে কার্ডের এখানে অপশন ডেবিট ক্রেডিট কার্ড লেখা আছে, তার মানে কি আমাদের দেশীয় ডেবিট ক্রেডিট দিলে কি হবে এখানে? হ্যাঁ হবে। আচ্ছা দেশীয় কার্ড দিয়েও করতে পারবেন। বাংলাদেশি কার্ড দিয়ে করলে হচ্ছে যে আপনার 15% ব্যাট নিয়ে নিবে। ও, এটাই তো সমস্যা। স্যার এই দুইটা এখানে হয়ে গেছে। স্যার বাংলাদেশি কার্ড বলতে যেগুলো ডুয়েল কারেন্সি, মানে এগুলো ছাড়া মানে নর্মাল যেগুলো নর্মাল ব্যাংক, ওগুলো দিয়েও কি হবে? ওগুলো তো হবে, তো ওইগুলোতে হইলে হ্যাঁ হবে। স্যার তাহলে কি ডলার এন্ড্রোস কি জানি এন্ড্রোসমেন্ট ছাড়া কার্ড অ্যাড করলে কি ওইটা নিবে স্যার? বুঝি নাই। বলতেছি ওই যে এতদিন তো স্যার শুনতেছিলাম যে এন্ড্রোস করতে হবে, ভিসা কার্ডটা এন্ড্রোস করে পরে অ্যাড করতে হবে। হ্যাঁ
তো এনরোস ছাড়া কি, ডুয়েল কারেন্সি ছাড়া কি আমাদের যে রেগুলার ভিসা কার্ডগুলো আমরা বাংলাদেশে ব্যবহার করি, ওই কার্ডগুলো কি আমরা ইউজ করতে পারবো? হ্যাঁ, ওই কার্ডগুলো ইউজ করতে পারবেন। তাহলে ওই কার্ডগুলো ইউজ করলে আপনাকে ওই যে কারেন্সি টাকা সেট করে দিতে হবে। মানে আমরা যখন ক্যাম্পেইন চালাবো তখন হচ্ছে কারেন্সিটা টাকা সিলেক্ট করে ক্যাম্পেইন চালাতে হবে। হ্যাঁ, ও স্যার, স্যার আমি তো ভাবতেছিলাম যে এনরোস ছাড়া ক্যাম্পেইনই চালাতে পারবো না। না, পারবেন, ক্যাম্পেইন চালাতে পারবেন। যে ডলারের জায়গায় টাকা সেট করে দিতে হবে। তো টাকা সেট করে দিলে আসলে টাকার হিসেবে করতে হয়। আর ডলারের হিসাবটা থাকলে তো সহজ হয়, যে $2 এই ধরনের হবে বা একটা সহজ পাওয়া যায়। এই জন্য হচ্ছে যে হ্যাঁ স্যার, কিন্তু স্যার আমি হচ্ছে চাচ্ছিলাম যে মানে আমরা প্রথমে ক্যাম্পেইন চালায় আস্তে আস্তে শিখতে থাকি, পরবর্তীতে আস্তে আস্তে যখন আমাদের কাজের পরিমাণ বাড়বে তখন করে নিব এনরোসমেন্টটা, এরকমটা ভাবতেছিলাম আর কি। এখন তো এরকম পাসপোর্ট করতে হবে, তারপর এনরোস করতে হবে। আর এখানে কি আর কিছু করতে হবে নাকি আমি স্ক্রিন শেয়ার অফ করে দেব? ওকে, তাহলে দেখেন আমরা আজকে 2টা ক্যাম্পেইন দেখছি, মূলত যে আমরা ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন আর হচ্ছে রিচ ক্যাম্পেইন। ঠিক আছে, তো মনে করেন যে সবচেয়ে কম বুঝতে পারছেন, মনে করেন রেকর্ডিং অফ করে দেন, উনি স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দেওয়ার পর রবিন আপনাকে তো দেখানো হয়েছে, তো আপনি ওনাকে গাইডলাইন দিবেন। স্যার আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ, আপনি কোয়েশ্চেন করেন। শিরিন আপু বুঝতে পারছেন? স্যার আমাদের ফাইবার অ্যাকাউন্ট